নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ পবিত্র ঈদের দিন, তাই সবাইকে আমার তরফ থেকে ঈদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবার দিনটি খুব ভালো কাটুক। আজ তোমাদের জন্য ঘটনাটা কতটা ভৌতিক বলতে পারবো না, তবে বেশ গা ছমছমে ভয়ের একটা অনুভূতি আছে। সেরকমই একটি ঘটনা নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পড়েছি সেভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম। আমি কোনোদিনও কোনো অপদেবতার অবয়ব দেখিনি, কিন্তু জীবনে অনেকবার এমন কিছু ফিল করেছি যার কোনো ব্যাখ্যা আমি কোনোদিন পাইনি। আমার হাজব্যান্ডের সাথে আমি ছুটির দিনগুলোতে একটু আশেপাশে ঘুরতে যাই। চাকরি সূত্রে আমরা বর্ধমানে রয়েছি। আমাদের আসলে বাড়ি কলকাতায়। সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা যেন আমাদের একটা নেশা হয়ে গেছে। এমনই এক বিকেলে আমরা, অর্থাৎ আমি আর হাজব্যান্ড, একটু বেড়াতে বেরোলাম ওই 4টে নাগাদ বাইকে করে। কিন্তু বেরোনোর সময় পড়লাম বিপদে। খুব ঝোড়ো হাওয়া আর তার সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এমতো অবস্থায় আমরা আশ্রয় নিলাম এক চায়ের দোকানে। বাইরে বৃষ্টির আঁচ আর গরম গরম চা, ব্যাপারটা একেবারে জমে ক্ষীর। কিন্তু চা দোকানের মালিক আমাদের বলল, কতদূর যাবেন আপনারা? আমার হাজব্যান্ড উত্তরে বলল, কোনো নির্দিষ্ট প্ল্যান নেই, এই একটু এদিক ওদিক ঘুরতে বেরোনোর জন্যই বেরোনো। দোকান মালিক আবার বললেন, দেখুন, যত তাড়াতাড়ি পারেন ফিরে যান দাদা, কারণ সূর্য ডুবে গেলে আপনাদের বাড়ি পৌঁছাতে অনেক সময় লাগবে, অনেক রাত হয়ে যাবে। আমরা চিন্তায় পড়লাম, কেন এমনটা বলল দোকানদার? সূর্য ডুবে গেলে অনেক রাত কেন হবে বাড়ি ফিরতে? এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব যতটা, তাতে যতটা সময় লাগে ততটাই তো লাগবে। সূর্য ডুবে যাওয়ার সাথে আমাদের বাড়ি পৌঁছাতে দেরি হওয়ার কি সম্পর্ক? কেন এমনটা বলল দোকানদার? ঠিক বুঝলাম না। তো এই রকম পরিস্থিতিতে আমার আর ঘুরতে যাওয়ার ইচ্ছেই মাটি হয়ে গেল পুরো। আবার ওইদিকে বৃষ্টি থামারও কোনো লক্ষণই নেই। ক্রমশ অন্ধকার নেমে আসছে। এইবার হঠাৎ কেমন যেন আমার মনে একটু ভয় ভয় হতে লাগলো। দোকানদারকে দেখে বুঝলাম ওনার আমাদের জন্য বেশ চিন্তা হচ্ছে যে আমরা কিভাবে বাড়িতে পৌঁছাবো এই ভেবে। বৃষ্টি থামলো পাক্কা 1 ঘন্টা পর। তখন 6টা বাজবে এমন। বাইকে উঠলাম রওনা দেব বলে। হঠাৎ দেখি দোকানদার আমাদের কাছে এগিয়ে আসলো আর আমার হাতে একটা পাতায় মোড়া ফুল দিল। আরো বলল, মা, সামনের রাস্তাটা ভালো না, তুমি এই ফুলটা তোমার কাছে রাখো। এটা মা ওলাইচণ্ডী মায়ের পায়ে ছোঁয়ানো ফুল। আর তার সাথে সাথে আমার চুলটাও গুটিয়ে নিতে বলল আর খুব সাবধানে সামনের রাস্তাটা পার হতে বলল। দোকানদারকে ধন্যবাদ জানিয়ে আমরা রওনা দিলাম। আমরা সামনের যে রাস্তা দিয়ে চলেছি
কেমন ঘন অন্ধকার। বাইক চলছে তো চলছেই, কিন্তু বেশ কিছুটা যেতেই আমরা দুজনেই খেয়াল করলাম আমরা একই জায়গায় বারবার ঘুরপাক করছি। ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে বাইক চালাতেই থাকলো হাজবেন্ড। কিন্তু না, আমরা এক জায়গায় কিভাবে বারবার চলে আসছি এটা তো বুঝতেই পারছি না। এবার হাজবেন্ড বাইকটা থামালো, রাস্তাটা ভালো মতো পোছার চেষ্টা করলাম আমরা, তারপরে আবার রওনা দিলাম। কিন্তু যথারীতি আবারও ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে এলাম। কেন এমন হচ্ছে? আমরা কতক্ষণ যে এইভাবে বাইক নিয়ে একই জায়গায় ঘুরপাক করেছি তার কোনো ঠিক নেই। কি করব এমন পরিস্থিতিতে বুঝতে পারলাম না। মনে প্রচন্ড ভয়ের সৃষ্টি হলো। আমি জোরে জোরে হনুমান চল্লিশা পড়তে থাকলাম। ঘড়িতে তখন রাত 9টা বেজে গেছে। মানে আমরা প্রায় 3 ঘন্টা ধরে একই জায়গায় ঘুরে চলেছি। কিছুই কাজ করছে না মাথায়। শান্ত মনে সেই পাতা মোড়ানো ফুলটি বের করে জোরে জোরে মাকে ডাকতে থাকলাম। রাস্তাঘাট পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধুই ভরসা বাইকের হেডলাইট। আমি মাকে মনে মনে বারবার ডাকতে থাকলাম আর হনুমান চল্লিশা পড়তে থাকলাম। হাজবেন্ড আমায় আবারও বলল, গাড়িতে শক্ত করে ধরে বসো, দেখি কোথায় গিয়ে থামে, আবারও চেষ্টা করি। বাইক চলছে, বেশ জোরেই চালাচ্ছে, আর আমি খুব করে ভগবানকে ডাকছি। হঠাৎ করেই বাইকের অনেকটা আগে একটা কালো কুকুর দেখতে পেলাম। কেন জানি না, কুকুরটিকে দেখে আমার অনেকটা বেশ ভরসা হলো। রাস্তায় আমি আর আমার হাজবেন্ড ছাড়া আর কোনো মানুষ, কোনো প্রাণী উপস্থিত ছিল না। তাই ওই কুকুরটিকে দেখেই আমার কেন জানি না প্রচন্ড ভরসা হলো। ওই রকম বিপদের মুখে দাঁড়িয়েও আমি হাজবেন্ডকে বললাম, কুকুরটিকে অনুসরণ করো। কুকুরটিকে অনুসরণ করতে করতে আমরা এবার সত্যি সত্যি মেন রোডে এসে উঠেছি। আনন্দে আমার কান্না পেয়ে গেল। বাইক থামিয়ে কুকুরটির কাছে গেলাম, বসে পড়ে ওর মাথায় হাত বোলালাম। কুকুরটিও কি সুন্দর শান্তভাবে দাঁড়িয়ে আছে আমার সামনে। অনেক আদর, অনেক কৃতজ্ঞতা স্বীকার করলাম কুকুরটির কাছে। কিছুতেই যেন তাকে ছেড়ে আসতে আমার মন চাইছিল না। মনে হচ্ছিল আজকে পরম মিত্র স্বয়ং ভগবান কুকুর রূপে এসে আমায় এই বিপদ থেকে উদ্ধার করলো। কিন্তু আমাদের যে ফিরতেই হবে। কিছু বিস্কুটের প্যাকেট দিলাম ওকে খেতে। অতগুলো বিস্কুটের মাঝে মাত্র একটি বিস্কিটও খেলো। এরপর আমরা আবার রওনা দিলাম, বাইক স্টার্ট দিলাম। বাইকের ব্যাকলাইটে যতটা দেখা যায় দেখলাম কুকুরটা সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাদের চলে যেতে দেখছে। বাড়ি এসে কুকুরটির জন্য কৃতজ্ঞতা বোধ থেকে আমি পরের দিন আবারও ওর সাথে দেখা করতে যাব বলে ঠিক করি। কিন্তু ওকে আমি আর দেখতে পাই না। এই ঘটনার পর আজ প্রায় 8-9 মাস হয়ে গেল একটি বারের জন্য আমি সেই কুকুরটিকে আর দেখতে পাইনি। জানি না কুকুর রূপে কে এসেছিল সেদিন আমার কাছে। অনেক চিন্তা করেও ব্যাখ্যা পাইনি। কুকুরদের তো একটা নির্দিষ্ট এলাকা থাকে, তারা কিন্তু সেই এলাকার বাইরে একদমই বেরোয় না। কিন্তু ওই কুকুরটি আমাদের সাথে এসেছিল বেশ অনেক পথ। ওই ভুলভুলাইয়া রাস্তা থেকে মেন রোড বেশ অনেকখানি। জানি না কি হয়েছিল সেদিন আমাদের সাথে।
যাই হোক, কোনোভাবেই সেই দিনের ওই অভিজ্ঞতা আর ওই কুকুরটির কথা কোনোদিনও ভুলব না। এখনো রাস্তায় কোনো কালো কুকুর দেখতে পেলেই মনে হয় যেন সেই কুকুরটি বোধহয় সামনে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। এটা কোনো ভূতের কাহিনী হলো কিনা আমি জানি না, তবে আমার সাথে ব্যাপারটি ঘটেছিল এবং যার কোনো ব্যাখ্যা আমার কাছে অন্তত নেই। তো এই ছিল আজকের ঘটনা। সত্যি ওরকম পরিবেশে থাকলে ভয়ের শিহরণ জাগবে, এটাই তো খুব স্বাভাবিক। কী কারণে সেই রাস্তায় সেদিন ওনারা বারবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছিলেন সেটা জানা নেই। হয়তো সেই রাস্তায় অদ্ভুত কিছু ছিল যে কারণে একই রাস্তায় ওনারা বারবার ঘুরে ফিরে আসছিলেন, এবং স্বয়ং ঈশ্বরই হয়তো সেই কুকুরটির রূপে ওনাদেরকে সেই চরম বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তো যাই হোক, বেশ অন্যরকম একটি ঘটনা, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদেরও যদি এরকমই দুর্দান্ত ঘটনা কালেকশানে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, rupkatha2008@gmail.com। আমাকে এই আইডিতে পাঠিয়ে দিও, আমি সেই সব ঘটনা তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধ্যা 6টা মানে বং বাংলা নাইটিসের তরফ থেকে দুর্দান্ত ঘটনা। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।